আজ আমরা ট্রান্সফরমার নিয়ে কথা বলবো। ট্রান্সফরমার এর ডেফিনেশনটা আগে জানতে হবে। ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ইলেকট্রিক ডিভাইস হুইচ ট্রান্সফার ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার সার্কিট উইদাউট চেঞ্জিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড পাওয়ার। মানে ট্রান্সফরমার হলো একটি স্থির বস্তু যেটা কি করে ইলেকট্রিক্যাল এনার্জিকে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে ট্রান্সফার করে ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে পরিবর্তন না করে। এই ট্রান্সফরমার দুই প্রকার হয়, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় না, যে আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন আছে না, সেখানে স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় ভোল্টেজটাকে বাড়াবার জন্য। কারণ আমাদের পাওয়ার জেনারেটিং স্টেশনে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না। সেই 11 কেভিটাকে বাড়িয়ে 33 কেবি, 63 কেবি, 150 কেবি, 200 কেবি, 300 কেবি, 400 কেবি পর্যন্ত বাড়ানো যায় এই স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে। তো বাড়িয়ে একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া হয়। তো ওই স্টেপ আপ ট্রান্সফরমার ভিতরে কি থাকে, দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল আর একটা সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ সাইড আর সেকেন্ডারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড। প্রাইমারি কয়েলে কিন্তু আমাদের ইনপুট হবে, সবসময় এটা জানবে যে প্রাইমারি কয়েলে আমাদের ইনপুট হবে আর সেকেন্ডারি কয়েলে আমাদের আউটপুট হবে। তো এখানে আমাদের 11 কেবিটা ওই প্রাইমারি কয়েলে ঢুকছে, ঢুকে তাহলে বেরোচ্ছে কিভাবে, এত বেশি ভোল্টেজ কিভাবে বেরোচ্ছে না, আমাদের প্রাইমারি কয়েলে পাক সংখ্যা কম থাকবে, মানে যে সাইডে লো ভোল্টেজ সাইড সেই সাইডে আমার পাক সংখ্যা কম থাকবে, আর যে সাইডে হাই ভোল্টেজ সাইড সেই সাইডে পাক সংখ্যা বেশি থাকবে। মানে আমি চাইছি যে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ করতে, মানে আমি যেহেতু চাইছি যে হাই ভোল্টেজ করতে, তাই আমি সেকেন্ডারি কয়েলে আমার পাক সংখ্যা বেশি দিতে হবে, কারণ এই সাইডে আমি বেশি ইএমএফ চাইছি, মানে ভোল্টেজ চাইছি। যত পাক সংখ্যা বেশি হবে তত ভোল্টেজ বেশি হবে। এটা স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর স্টেপ আপ ট্রান্সফরমার ওই পাওয়ার জেনারেটিং স্টেশনেই ব্যবহার করা হয় ভোল্টেজটাকে বাড়াবার জন্য, ভোল্টেজটাকে স্টেপ আপ করার জন্য বা ভোল্টেজটাকে বাড়াবার জন্য আমাদের এই স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। ঠিক আছে, দিয়ে একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাওয়া হয় ওই স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় না, স্টেপ ডাউন ট্রান্সফরমার আমাদের গ্রামেতে ব্যবহার করা হয়। আর যে সাবস্টেশন আছে সেখানেও আমাদের এই স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। ঠিক আছে, ভোল্টেজটাকে স্টেপ ডাউন করার জন্য, মানে ভোল্টেজটাকে কমানোর জন্য আমাদের এই স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে প্রাইমারি কয়েলটা হচ্ছে আমার হাই ভোল্টেজ সাইড আর সেকেন্ডারি কয়েলটা হচ্ছে আমার লো ভোল্টেজ সাইড। প্রাইমারি কয়েলে কিন্তু আমার পাক সংখ্যা বেশি থাকবে কারণ এটা হাই ভোল্টেজ সাইড, আর সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা কম থাকবে কারণ আমি এই সাইডে আমি লো ভোল্টেজ চাইছি। 220 ভোল্ট বেরোয় আর কত 440 ভোল্ট বেরোয়। এটা সাহায্যে আমরা কি করি, লাইট, ফ্যান ইত্যাদি, টিভি চালাতে পারি, ইত্যাদি অনেক কিছু আমরা চালাতে পারি। তো এই হচ্ছে আমার ট্রান্সফরমার। ঠিক আছে, আশা করি ট্রান্সফরমার ডেফিনেশন, ঠিক আছে, ট্রান্সফরমার কত টাইপের হয় এবং কোথায় কোথায় ব্যবহার করা হয় বললাম, যে পাওয়ার জেনারেটিং স্টেশনে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়, এগুলো বললাম। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার বললাম যে কোথায় কোথায় ব্যবহার করা হয়। স্টেপ ডাউন ট্রান্সফরমার আমাদের গ্রামেতে ব্যবহার করা হয়। আর কোথায় ব্যবহার করা হয়, সাবস্টেশনে ব্যবহার করা হয়। পাওয়ার সাবস্টেশন যেটা আছে সেখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়, কারণ আসে ওখানে কত 33 কেভি বা আরো বেশি 150 কেভি 200 কেভি আসে, সাবস্টেশনে আসে। এবার ওখান থেকে ভোল্টেজটাকে স্টেপ ডাউন করা হয়, মানে কমানো হয়, 11 কেভি করা হয়। মানে 33 কেভি থেকে 11 কেভি করার জন্য আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার দরকার আছে। তার জন্য আমাদের ওই স্টেপ ডাউন ট্রান্সফরমার পাওয়ার ওই সাবস্টেশনে বসানো হয়। ঠিক আছে।